আজ দেখব কিভাবে গরু পরিচর্যা করতে হয়। একজন গরু পরিচর্যাকারী ব্যক্তি আমরা দেখছি, সে একটা ড্রামের ভিতরে পানি নিয়েছে এবং তার ভিতরে লবণ দিয়ে দিচ্ছে। মোটা যে লবণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে। লবণগুলো দিচ্ছে এই কারণে যেন পানিটা একটু নোনতা নোনতা ভাব হয় আর গরুতে ভালোভাবে খায়, এই কারণে। তারপরে একটু হাত দিয়ে ঘুলিয়ে দিচ্ছে যেন লবণগুলো গলে যায়। আস্ত থাকলে তো সমস্যা, পানি নোনতা হবে না, এই কারণে। এখন দেবে ভুসিগুলো আনা হয়েছে। অল্প এর ভিতরে ভুসি দিলে দেখা যাচ্ছে গরু এই ভুসির লোভেও আবার খায় অনেক সময়। এইদিকে গরু পোষার অদ্ভুত প্রক্রিয়া দেখতে পাচ্ছি আমরা পিছনে যে 6টা গরু দেখতে পাচ্ছি, গরুগুলো আজকে আনা হয়েছে। এই গরুগুলো আনা হয়েছে যশোর চুয়াডাঙ্গার এই দিক থেকে। এই গরুগুলো কিন্তু জবাই করার জন্য কেনা হয়েছে, ঠিক আছে। এই 6টা গরু আজকে এসেছে। এগুলো ওই দিক থেকে কিনে নিয়ে আসে যারা ব্যবসা করে বা গরু জবাই করে, তারা গরুগুলো কিনে নিয়ে আসছে। এই 6টা গরু প্রতিদিন একটা করে জবাই করা হবে। আর যেহেতু 6টা 7টা করে গরু আসে, সেহেতু 1 সপ্তাহ টাইম লাগবে। তো এই 1 সপ্তাহ তাদের যে একটা পরিচর্যা আছে, এই যে শুকনো ধানের নাড়া বা পোয়াল, অনেকেই অনেক ধরনের নাম বলে, এইগুলো মূলত তাদের খাওয়া। এখানে কিন্তু কাঁচা ঘাসের কোনো ব্যবস্থা নেই, এইগুলোই তাদের খাওয়া। আর এই পানি, এই দুইটাই তাদের খাওয়া। তো এখন আমরা দেখছি যে পানিগুলো খাইয়ে আবার গরুর ঘরে তাদেরকে সব রেখে দেওয়া হচ্ছে। আবার আগামীকাল সকালে এগুলোকে বের করা হবে। এইভাবেই আর কি চলতে থাকে। তো এরপরে যারা গরু প্রেমী আছেন, প্রতি সপ্তাহে আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর গরু দেখাবো। গরুগুলো আবার অনেকেই আছেন যারা ব্যবসা করতে চায় গরু এনে, তারাও ইনফরমেশনগুলো ভালোভাবে পেয়ে যাবেন যে গরু, এক একটা গরু কত করে দাম পড়ে, খরচ কত হয়, সব আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে থাকলেই আপডেটগুলো আমরা সব দিয়ে দিতে পারবো। যে গরুগুলো ক্রয় করে এনেছে সে এখানে নেই, এই কারণে আজকে গরুগুলোর দাম সম্পর্কে আপডেট দিতে পারলাম না। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা আপডেট দিয়ে দিব। অনেকেই আছে যে হয়তো গ্রাম থেকে গরু কিনলে লস হয় বা বেশি টাকা লাগে, সেহেতু ওই দিক থেকে গরু কিন্তু একটু সস্তা। এই কারণে দক্ষিণবঙ্গের মানুষ যারা ব্যবসা করে গরুর, তারা ওই দিক থেকে উত্তরবঙ্গ থেকে গরুগুলো কিনে নিয়ে আসে ট্রাকে করে। অনেকেই দেখা যাচ্ছে 8টা 10টা করে গরু নিয়ে আসে ব্যবসার জন্যে। সেই হিসাবে এখান থেকে গরু কিনলে গরুতে তেমন একটা লাভ হয় না সমান সমান। যেহেতু অনেকগুলো কর্মচারী এখানে কাজ করে, সেহেতু লাভের প্রয়োজন আছে। এই কারণে ট্রাকে করে উত্তরবঙ্গ থেকে গরুগুলো কিনে নিয়ে আসা হয়। এভাবে এই যে পানি খাওয়াচ্ছে, আর কিন্তু এখন বিকাল, সারা রাত আর কিছু খাওয়া হবে না। সেই আগামীকাল সকালে আবার বের করে তাদেরকে এই শুকনো নাড়া পোয়াল খেতে দেওয়া হবে।
এদিকে ঘাসের কোনো বালাই নাই, ঘাস পাওয়া যায় না। আমি দেখিনি কখনো যে কাঁচা ঘাস খাইতে দেয় গরুর, এ শুকনা নাড়াই। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা গরু প্রেমী আছেন, নিত্য নতুন গরু দেখবেন ভাবছেন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে 2টি করে ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। নতুন নতুন গরু এবং আপডেট, তাদের দাম কেমন, খরচা কত হলো, গাড়ি ভাড়া কত লাগলো, সমস্ত বিবরণ কিন্তু পেয়ে যাবেন। এই কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করা হয় তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি মিস করবেন না। আর ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখিয়ে দিন, দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি কেউ গরুর ব্যবসা করতে চায়, ভাবে অনেকেই আছে যে কি করবে, যেহেতু বাংলাদেশে এখন বেকারত্ব কিন্তু বেশি। অনেক মানুষ আছে যারা লেখাপড়া করেছে কিন্তু চাকরির পিছে ছুটছে। তারা চাকরির পিছে না ছুটে, ঘুষ দিয়ে চাকরি না নিয়ে, আমার মনে হয় যদি কেউ গরুর ফার্ম করে, সেক্ষেত্রে গরুর ফার্ম থেকে কিন্তু সে চাকরি করে যতটা না বেতন পাবে, তার থেকে গরু থেকে মুনাফা পাবে। গরুতে কিন্তু প্রচুর লাভ, যদি আপনি পুষতে পারেন, ভালো করে তার পরিচর্যা করতে পারেন, তাহলে আর কিছু লাগে না। গরুর ইনকাম থেকেই কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন। যারা মনে মনে ইচ্ছা পোষণ করে আছে যে গরুর ফার্ম করবে, ইতিপূর্বে আমরা দেখেছি অনেক জায়গায় যে গরুর ফার্ম করে সে স্বাবলম্বী। সে এখন আর অন্য কিছু ভাবে না যে আমাকে চাকরি করতে হবে, জব করতে হবে। সে এখন ভাবে যে এটা আমার নিজের কাজ, আমি ইচ্ছা খুশি মতন যেখানে সেখানে যেতে পারছি সময় নিয়ে। নিজের ফার্ম থাকলে, আর চাকরি করলে সেই সুযোগটা কিন্তু থাকে না। এই কারণে এখন মানুষ বেশি উদ্যোগী হয়েছে যে গরুর ফার্ম করবে, গরু লালন পালন করবে, পরিচর্যা করার পরে সেগুলো বিক্রি করবে। তো সেখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ বেনিফিট চলে আসে। তো চাইলে করতে পারেন, আপনিও শুরু করতে পারেন। আর এই গরুগুলো কিন্তু বেশি দিন রাখা হবে না, বললাম হাইস্ট 1 সপ্তাহ, যেহেতু এগুলো জবাই করার জন্য আনা হয়েছে। এখানে কন্টিনিউ পোষার জন্য আনা হয়নি, পালার জন্য আনা হয়নি। তো এই মূলত ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে রাখুন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন চলে যায়, আপনি মিস না করেন, সেই আপডেট ভিডিওগুলো দেখতে পারেন। এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে থাকুন, গরুগুলো সুন্দরই লাগছে। 6টা গরু একত্রিতে যদি থাকে দেখতে কিন্তু ভালোই লাগে। আর গরুগুলো কিন্তু অনেক বড় বড়, সেটা হয়তো ভিডিওই দেখাচ্ছে ছোট ছোট, কিন্তু বড় বড় গরুগুলো।